হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ডট ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? দেখুন, আমাদের নতুন কিছু জিনিস শিখতে, নতুন কিছু করতে আমাদের খুব ভালো লাগে, তাই তো? এবং আপনাদের না সবসময় কি হওয়া উচিত জানেন তো? এনকারেজ করা উচিত নিজেকে। কখনো যখনই মনে হবে নতুন কিছু জিনিস শিখতে, নতুন কিছু করতে, নতুন কিছুর মধ্যে নিজের মনকে ইনভেস্ট করতে, অনেক সময় আমরা না পিছিয়ে আসি। সেই পিছিয়ে আসিটা কেন জানেন? অনেক সময় নিজের উপর আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলি। আমরা তো অনেক সময় মনে করি যে না, এটা করে কি আমার কিছু হবে, এটা করে আমার কি কোনো লাভ আছে। বেসিক্যালি আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে আমরা না হঠাৎ হিসেব করি যে কোনো কিছু আমি শিখছি, এটা শিখে কি আমার কোনো লাভ আছে, আমার এখানে কোনো টাকা পয়সা ইনভেস্ট করছি, সেটা কি কোনো লাভ আছে? তো ঘটনাটা হচ্ছে এরকম, যে কোনো জিনিস শিখুন, শেখার কোনো শেষ নেই। আর শিখলে আপনি অ্যাটলিস্ট কিছু না কিছু লাভ আপনি পাবেনই। ওকে, কিছু না কিছু লাভ আপনি পাবেনই। সেজন্য মন প্রাণ দিয়ে কোনো নতুন জিনিসকে শিখুন, কারণ আপনি তৈরি হয়েছেন, হ্যাঁ আপনি তৈরি হয়েছেন নতুন কিছু শেখার জন্য। আপনার মধ্যে অনেক পজিটিভিটি আছে, আপনাকে সেটা বিশ্বাস করতে হবে। আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু পারেন, আপনি একটা আত্মনির্ভরশীল মানুষ। আপনার মতন ক্ষমতা অনেকের নেই। ভগবান অনেক ভালোভাবে, অনেক ভালোবেসে আপনাকে তৈরি করেছে, এটা সবসময় মনে রাখবেন। সেই জন্য নিজের ওপরে আত্মবিশ্বাসটা সবসময় রাখবেন। আপনাকে কে দুটো ছোট বড় কথা বলে দিল, কে আপনাকে কি বলল, কে আপনাকে অপমান করলো, সেগুলো সত্যি আমাদের খুবই গায়ে লাগে। ছোট বড় কথা, উল্টোপাল্টা কথা আমাদের গায়ে লাগে, বাট সেটাতে কিচ্ছু যায় আসে না। নিজেকে তৈরি নিজেকে করতে হয়, নিজেকে তৈরি নিজেকে করতে হয়। সবসময় ভাববেন আমি এমন একজন মানুষ, ভগবানের আশীর্বাদ থাকলে আমি সব কিছু অ্যাচিভ করতে পারবো। এই বিশ্বাসটা যবে থেকে নিজের ওপরে আপনি তৈরি করতে পারবেন, তবে থেকে দেখবেন আপনি সব কিছু পারবেন। যদি নিজের উপর আত্মবিশ্বাস নিজেই হারিয়ে ফেলেন, তাহলে দেখবেন আপনি কোনো কিছুই পারবেন না। এটা হচ্ছে ন্যাচারাল কথা। আপনার পক্ষে তখন আর কোনো কিছু পারা অসম্ভব হয়ে যাবে। ওকে, যে কোনো জিনিস আমি এটাই মনে করি, জীবনে শেখারও কোনো বয়স হয় না, জীবনে ইচ্ছেরও কোনো বয়স হয় না। আমাদের তো কত কিছু ইচ্ছা হয়। অনেকে দেখবেন মেলায় গেলে নাকরদোল্লা চলতে ভয় পায়, তাই না? তো এটা তো অনেকের ইচ্ছে হয়, বাট ভয় পায়। ভয় না পেয়ে কেউ যদি আনন্দ করে চড়তে পারে, দেখবেন ভালো লাগে। আবার অনেকে আছে ভয় পায়, বাট তারপর একটা সাহস নিয়ে যায়, তখন তার ভাল লাগে। তো লাগে তো, হ্যাঁ লাগে, নিশ্চয়ই লাগে। আমি জানি আপনারও লাগে। তো অবশ্যই ডাক্তারি পরিভাষায় যদি কারোর বারণ থাকে যেটা চড়া উচিত নয়, এক চড়লে এর কোনো ক্ষতি, তাদের একদমই চড়া উচিত নয়। সেটা মনে যতই ইচ্ছা থাকুক না কেন, একদমই করা উচিত নয়। কিন্তু যাদের শারীরিক কন্ডিশন সব কিছু ঠিকঠাক আছে, যাদের কোনো সমস্যা নেই, তারা যদি চড়তে পারে, অসুবিধাটা কোথায়, তাই না? ঠিক সেরকমভাবে আপনি সব কিছু পারেন, শুধু নিজের পজিটিভিটিটাকে কখনোই হারাবেন না। কে কি বললো কারোর কথায় কানটা একদম না দিয়ে নিজে কি পারেন সেটা ভাবুন। আপনি ডেফিনেটলি অনেক অনেক ভালো, আপনি লাইফে অনেক দূর এগিয়ে যাবেন। ওকে, সবসময় নিজেকে সেইভাবেই তৈরি করুন, আপনি সব কিছু পাবেন, এটুকুনি বিশ্বাস করুন। থ্যাংক ইউ সো মাচ বন্ধু, যারা প্রথমবার এসছেন লাভ ডট ট্রিপল টু আমার শ্রীকৃষ্ণজি চ্যানেলে, অবশ্যই কিন্তু বেলটা দাবিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার এনার্জি আপনার এনার্জি কখনোই এক হবে না। আর এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু ট্যারো রিডিং মেলে না। আমি টোটাল রিডিংটাই বানাই হচ্ছে আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য, তাই তো? সব সময় আমি রিডিং বানাই আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য, কারণ তাদের সাথে আমার অলরেডি এনার্জি এক্সচেঞ্জ হয়ে গেছে। যিনি নতুন এসেছেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর কি, নিজের বন্ধু বান্ধব, হাজব্যান্ড ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে আপনি রিডিং দেখতে চান, তার কথা ভেবে আপনি অবশ্যই রিডিং দেখতে পারেন। ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং সবার জন্য হচ্ছে। যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যারা একদম রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং একদমই নয়। ওকে, তো একদম সবসময় পজিটিভ থাকবেন, পজিটিভ থেকে রিডিংগুলো অবশ্যই আপনারা দেখবেন, ঠিক আছে? ভালো থাকবেন, বারবার কি বলছি, ভালো থাকবেন। আচ্ছা, টাইমলেস রিডিং আজ হাতে পড়লেও আপনার জন্য, 2 বছর 3 বছর পর পড়লেও কিন্তু আপনার জন্য। এবার ঘটনা হচ্ছে, যার একদম মনে হচ্ছে যে এই রিডিংটা হয়তো আমার জন্য নয়,
তারা দেখবেনই না, মনে ইচ্ছা না থাকলে একদম দেখবেনই না। আর এইগুলো হচ্ছে জেনারেল প্রেডিকশন, পুরোটাও মিলতে পারে, কিছুটাও মিলতে পারে। আর আপনার একান্ত ব্যক্তিগত যে প্রশ্নগুলো রয়েছে আপনার মনের মধ্যে, আপনার পার্টনার কি ফিরবে কিনা, আপনার লাইফে উন্নতি আছে কিনা, চাকরি আছে কিনা, বিজনেস আছে কিনা, নানা প্রশ্নের উত্তর আপনার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সেই প্রশ্নের উত্তর যদি আপনি ট্যারো রিডিংয়ের মাধ্যমে আমার থেকে নিতে চান, তাহলেও আমার সঙ্গে 7439693015 হচ্ছে আমার নাম্বার, সেখানে আমাকে কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। কারোর যদি পাস্ট লাইফ থেরাপি রিগ্রেশন করার থাকে, পাস্ট লাইফ রিগ্রেশন করতে চান, PLR কেউ করতে চান, তারাও আমার সঙ্গে 7439693015 যোগাযোগ করবেন, ঠিক আছে? এবার বলে রাখি, আমাকে কিছু কিছু ব্যক্তি মেসেজ করে রিডিং করে দেওয়ার জন্য। তারা আমাকে রিকোয়েস্ট করে, আমার কাছে টাকা নেই, আমাকে রিডিংটা প্লিজ করে দিন ফ্রিতে। আমি যেটা বলি যে পার্সোনালি যোগাযোগ করলে ফ্রিতে রিডিং করা হয় না, তার জন্য আমি ইউটিউবে দিই, মাঝে মধ্যে যখন আমি ফ্রি রিডিং করি তখন করি, বা রোজ যে ভিডিও দিচ্ছি এখান থেকেও প্রচুর মানুষের ক্লেম করলে হয়ে যায়। তো সেখানে আমাকে অনেকে বলে যে তার পক্ষে সম্ভব নয়, বা কেউ কারোর পরিবারের অনেক রকম আর্থিক সমস্যা আছে, পরিবারে অনেকে নেই, মারা গেছে, তার জন্য হয়তো পারে না, এরকম নানা জনে নানা রকমভাবে তো নিজেদের প্রবলেমগুলো আমাকে বলে, সেই জন্য সে ফ্রি অফ কস্ট রিডিং করাতে চায়। প্রথমত একটা কথা বলি, জীবনে এখন অনেক বয়স কম যারা আসে তাদের এই কথাটাই আমার বলার। তো ব্যাপারটা আছে অনেক বয়স কম, আর বয়স কম বা বেশি ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা মানুষ জীবনে পরিশ্রম করছে, পরিশ্রমের দাম দেওয়া উচিত। প্রথম কথা, ফ্রি অফ কস্ট যেটা আপনারা আমার কাছে চাইছেন, আমি কিন্তু তার জন্য প্রথমত পরিশ্রম করি, আমি আমার পরিশ্রমের দাম নিই। এবার আমাকে অনেকে বলে যে আমি যদি ফ্রি অফ কস্ট একটু করি তাহলে ঈশ্বর আমাকে আশীর্বাদ করবে, ঈশ্বর আমাকে অনেক ভালো করবে, আমার এটা করা উচিত, আমার এগুলো করা উচিত। তা আমি একটা কথা বলি, আমার কি উচিত আর আমার কি উচিত না সেটা আমি ভালো করে বুঝবো। আর যাদের এত আর্থিক প্রবলেম, তারা নেট ভরে মোবাইল না দেখে, নেটের মাধ্যমেও আজকাল অনেক কাজ কর্ম করা যায়, অনেক বিজনেস করা যায়, তাহলে সেইগুলো না করে শুধু শুধু ট্যারো রিডিং করে নিজের নেটটা কেন নষ্ট করছেন? আমার উচিত কি আমি জানি, আপনার উচিতটা আপনি দেখুন, নিজেকে তৈরি করুন, নিজের পায়ে দাঁড়ান। এত আর্থিক প্রবলেম যার, তার নিজের পায়ে দাঁড়ানো ভীষণ জরুরি, কথাটা খুবই বাস্তব, তাই না? নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ জরুরি। আর আগেকার দিনে যখন ট্যারো রিডিং ছিল না, যখন মানুষ দেখতো না আর যখন মানুষ জানতো না, বা এখানেও অনেকে আছেন যে কদিন আগেই হয়তো দেখেন, জানতেন না, আজকে জেনেছেন, তাদের জীবনটাও কিন্তু বিনা ট্যারো রিডিং এতদিন চলে গেছে। ওকে, তাদের জীবনটা এতদিন বিনা ট্যারো রিডিংয়ে চলে গেছে। আজকে হঠাৎ ট্যারো জানার পরে পার্সোনালি ট্যারো রিডারের সঙ্গে যোগাযোগ করে কথা বলবো, অথচ পেমেন্ট করতে গেলে আমার আর্থিক প্রবলেম আছে, সেটা বললে চলবে না। সেজন্য কে কাকে কত টাকা ডোনেট করছে, কি করছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমি সেটা করতে বসিনি। আমার কিসে ভালো হবে আমি জানি, আমি কাকে কি বলি সেটা আমি জানি। এই যে আমি ফ্রি অফ কস্ট ট্যারো রিডিংয়ের যেটা বলেছিলাম, PLR এর ব্যাপারটা বলেছিলাম, কজন করবে? আপনারা তো সবাই মোবাইল দেখেন, একটা PLR এর চার্জ কত দেখে নেবেন, একটা PLR এর চার্জ কত হয় দেখে নেবেন। সেটা আমি টোটালি ফ্রি অফ কস্ট করবো বলেছি, তো করব। আমার 3 জন অলরেডি সিলেক্ট হয়ে গেছে, আমি আরও সিলেকশনে রেখেছি, রাখবো, তুলবো, সবাইকে আস্তে আস্তে করবো, দেখে বলবো যাদের যাদের ইনটিউশন মনে হবে, এগুলো আমি জানি, আমার সঙ্গে যার সঙ্গে ইনটিউটিভ আমার ভেতর থেকে ফিল হবে, আমি তাদেরকে, আমি বারবার বলেছি এটা আমি লাকি না ইয়ের মধ্যেই যারা পড়বে। ডিভাইন একটাই কথা জেনে রাখবেন, ডিভাইন যাকে চাইবে তারই নামটা আসবে, ডিভাইন না চাইলে এটা হয় না, এটা টোটালি ডিভাইন কানেক্টেড ব্যাপার। তো সেই জন্য যারা পেয়েছেন তাদের কনগ্রাচুলেশনস, তাদেরকে অলরেডি কল করা হয়ে গেছে, এবং যারা এখনও দিয়ে যাচ্ছেন আপনার মধ্যে থেকেও নির্বাচন হবে, সেজন্য চিন্তা করবেন না। সেজন্য যারা আমাকে এই ধরনের জ্ঞানমূলক কথা বলেন, দয়া করে তাদের জ্ঞানটা খুব একটা দরকার নেই, জ্ঞানটা নিজের ক্ষেত্রে প্রয়োগ করুন, নিজের লাইফটাকে আরও ভালো বানানোর চেষ্টা করুন, ঠিক আছে? ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। রাধারানী, রাধে 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 রাধে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ, রাধে রাধে। হে রাধারানী, হরে কৃষ্ণ। হে কৃপাধারী।
सर्वसुत संहार सर्वरोग हर सर्ववशीकरण रामदूताय स्वाहा। ओम नमो हनुमते रुद्रावतार सर्वशत्रु संहार सर्वरोग हर सर्ववशीकरण रामदूताय स्वाहा। ओम नमो हनुमते रुद्रावतार सर्वशत्रु संहार सर्वरोग हर सर्ववशीकरण रामदूताय स्वाहा। আচ্ছা, আজকে করব একটা দারুণ রিডিং, সেটা হচ্ছে আপনাদের ইনটিউশনের উপর ডিপেন্ড করছে। ওকে, আমার হাতে দুটো পায়েল আছে, একটা সিট্রিন, একটা গ্রিন অ্যাভেঞ্চুরিন। ভালো করে দেখে নিন, এটা সিট্রিন, এটা গ্রিন অ্যাভেঞ্চুরিন। নাম্বার এ বি, এ বি, ভালো করে দেখে নিন। এ অ্যান্ড বি, এ বি, কার কোনটা বেশি পছন্দ হচ্ছে আপনার ইনটিউশন যেটা বলছে। আচ্ছা, এটাও হতে পারে অনেকের মনে হয় কি আমার তো দুটোই ভালো লাগছে, তারা দুটোই দেখবেন। আবার অনেকের কি হয় পছন্দ করলো এটা, কিন্তু বিয়ের রিডিংটা যেন মনে হচ্ছে বেশি নিজের সাথে মিলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি দুটোই শুনবেন, দুটো থেকে এনার্জি কানেক্ট করবেন। ঠিক আছে, ভালো করে বুঝিয়ে দিলাম। তাহলে এ আর বি আপনারা বুঝে গেলেন। এ হচ্ছে সিট্রিন, বি হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরিন। তো চলুন, যারা এ সিলেক্ট করে নিয়েছেন অলরেডি তাদের জন্য এখন রিডিং স্টার্ট করব। তো দেখে নেব তাদের পার্টনার এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তাদের জন্য কি চিন্তা ভাবনা করছে। ওকে, তো চলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। তবে আমার মনে হয় কি জানেন তো, পুরো রিডিংটাই শুনবেন, কারণ ওই যে বললাম অনেক সময় কিন্তু এই ঘটনাটা ঘটে। আমি এ নিলাম বাট রিডিং বিটার মিললো, আবার হয়তো বি নিলাম বাট এর রিডিংটা মিললো, সেই জন্য দুটোটাই শুনুন। আমি তো বিশেষ বড় করি না রিডিং, শুনুন, আপনার কোনো অসুবিধা হবে না, কারণ আমি জানি আপনারা সবাই ভীষণ ব্যস্ত থাকেন। কর্মব্যস্ত জীবনে এটুকু সময় দিয়ে যে শোনেন ভিডিও, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ এবং আপনাদের কাছে অনেক ধন্য। থ্যাংক ইউ সো মাচ। বড়োদেরকে আমার অনেক প্রণাম, আশীর্বাদ করবেন, এবং ছোটদেরকে আমার অনেক ভালোবাসা। থ্যাংক ইউ রাধারানী। হরে কৃষ্ণ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। দেখুন আমার ইনটিউশন যা বলেছে আমি সেই নিয়ে কার্ড নিয়েছি। এগুলো হচ্ছে আপনাদের কার্ড যারা এ নিয়েছেন। ওকে, বাকি রেস্ট অফ দ্য কার্ড এই যে সাইডে আমি সরিয়ে রাখছি, এই কার্ড আমি সরিয়ে রাখছি। এগুলো হচ্ছে যারা এ নিয়েছেন তাদের কথা। প্রথম কথা একটাই বলবো, আপনার যিনি পার্টনার সে ভীষণ প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছেন, ভীষণ একটা প্রেশার চলছে তার ভেতরে, চরম একটা প্রেশার তার মধ্যে দিয়ে যাচ্ছে। সে না এত একটা মানসিক যন্ত্রণা প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে, সে মানে বুঝতে পারছে না তার অ্যাকচুয়ালি করণীয় কি। প্রচুর চিন্তা করছেন, রাতে ভালো করে ঘুমান না, প্রচুর চিন্তা। তার উপরে তার ফ্যামিলির প্রেশার কিন্তু প্রচুর, তার উপরে তার নিজের ফ্যামিলির প্রেশার কিন্তু প্রচুর আছে। তিনি অ্যাকচুয়ালি খুব স্ট্রেট ফরওয়ার্ড, সত্যি কথা বলে, সৎ পথে চলে, সৎ চিন্তা ভাবনা করে, কোনো মানুষকে খুব একটা ঠকাতে চায় না, স্পষ্ট বক্তা। এবং তার লাইফে আর একটা জিনিস আছে, তার জীবনে প্রচুর আশা আকাঙ্ক্ষা, লাইফে অনেক কিছু চাই। শুধু আমার এটা চাই না, আমার এটাও চাই, আমার ওটাও চাই, আমার ওটাও চাই, আমার এটাও চাই। আমার লাইফে অনেক কিছু চাই, আমার লাইফে অনেক কিছু চাই। এই ইন্টেনশন তার আছে বলে সে লাইফে প্রচুর খাটে এবং সে বর্তমানে নিজেকে আরও বেশি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। একটা দিকে বলবো যে আপনার সাথে আপনার পার্টনার কিন্তু অনেক বাজে ব্যবহার করেছে। আপনারা যারা এ নিয়েছিলেন তাদেরকে একটাই বলবো যে আপনার পার্টনার আপনার সাথে অনেক বিহেভ খারাপ করেছে, পাস্টে আপনার সাথে খুব মিসবিহেভ করেছে আপনাকে, এবং সেটা করে না নিজের মতন করে লাইফ থেকে বেরিয়ে চলে গেছে, আপনার লাইফ থেকে নিজের মতন করে চলে গেছে, জাস্ট আপনাকে ইগনোর করে। আজকে বুঝতে পারছে আপনাকে তিনি যে কমিটমেন্টটা দিয়েছিল, অ্যাকচুয়ালি সেই কমিটমেন্টটার কোনো
আদেও আজ অব্দি সেই কমিটমেন্টটাকে উনি ফুলফিল করেননি। উনি কিন্তু ভুল করেছেন আপনাকে সেই কমিটমেন্টটা দিয়ে, কারণ সে তো সেটা ফুলফিল করেনি, তার মানে সে অন্যায় করেছে। সে শুধু নিজের জেতার আশায় মত্ত ছিল সেই মোমেন্টে। ওকে, সে শুধু নিজের জেতার আশায় মত্ত ছিল সেই সময়। আজকে তার আপনার প্রতি কি আছে না, আবেগ আছে, অনুভূতি আছে, ভালোবাসা আছে। আজকে তার আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য মনটা আকুল বিকুল করছে। তার মনে হচ্ছে এখন একটু আমার এবার যোগাযোগ করা উচিত, অনেক দিন হয়ে গেছে, আর আমার সাথে ওর কোনো যোগাযোগ নেই। এখন আপনার প্রতি চরম একটা ইমোশনাল ফিল ওনার কিন্তু হচ্ছে, এবং উনি চাইছে পুরনো সমস্ত কথাবার্তা, যা যা নেগেটিভিটি সব কিছু ভুলে যেতে। উনি কিন্তু আপনার কাছে আগাতে চাইছে, ইউনিয়ন করতে চাইছে, সময় লাগবে। সব কিছুর মধ্যে এখন মনকে ইনভেস্ট করে রেখেছে, প্রচুর কিছু চান উনি জীবনে, বিশেষ করে কেরিয়ারে খুব সফল হতে চান। টাকা পয়সার এই সময় একটু তাঙ্গি চলছে, একটু প্রবলেম চলছে ওনার কেরিয়ারে, একটু প্রবলেম চলছে আপনার পার্টনারের, ঠিক আছে? তো এটা তো জেনারেল রিডিং, অনেক সময় আপনার সাথে মিলতেও পারে পুরোটাই। যে প্রেডিকশানগুলো হয় না, যে দিদি কেন এলো না, বা হ্যাঁ টাকা পয়সা, আচ্ছা যার তো অনেক টাকা তার তো নাও প্রবলেম হতে পারে, কিন্তু যে এরকম প্রবলেমের মধ্যে দিয়ে চলছে তাদের সাথে মিলবে, ঠিক আছে? জেনারেল প্রেডিকশন সবার সাথে মিলবে বন্ধু, ওকে? আবার সবার সাথে কিছু মানুষের সঙ্গে তো নাও মিলতে পারে। তবে হ্যাঁ, উনি আপনাকে কমিটমেন্ট এখন দিতে চান, উনি এখন আপনাকে কিছু জিনিসের কমিটমেন্ট নতুন করে দিতে চান, যেটা উনি হয়তো আপনাকে আগে কখনো দেননি। ওকে, এই এনার্জি কিন্তু আমি আপনার পার্টনারের জন্য অনুভব করছি। তো এটাই হচ্ছে কিন্তু বন্ধু যারা এ গ্রুপ নিয়েছেন তাদের। তো চলুন এবার দেখে নেব গ্রুপ বি রিডিং। ওকে, তো চলুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যামা রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম শ্যামা রাধে রাধে। হরে কৃষ্ণ। শুনুন, গ্রুপ বি যারা, তাদের অনেকের পার্টনার কোনো রকমভাবে কোনো থার্ড পার্টি ইস্যুর মধ্যে জড়িয়ে গেছিল। ওকে, কেউ মনে হচ্ছে যাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছিল, বা অকারণে কোনো থার্ড পার্টি এন্ট্রি নেওয়ার পরে আপনার পার্টনার হতে পারে আপনার থেকে কিন্তু দূরে চলে গেছিলো আপনার পার্টনার। হোকে, আপনার পার্টনার আপনার থেকে মুভ করে গেছিলো, মুভ করার এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনার পার্টনার কিন্তু মুভ করে গেছিলো আপনার জীবন থেকে। এবং অনেক সময় হয় না, গুরুত্ব বোঝায়। এই যে আপনাকে ছেড়ে সে দূরে চলে গেছিলো, এই দূরে চলে যাওয়ার পরে যেটা হয়েছিল, সে ফিল করেছে, সে উপলব্ধি করেছে সে ভুল করেছে। ওকে, থার্ড পার্টি মানে আপনার পার্টনার ডাক্তার হতে পারে, আপনার পার্টনারের কোনো অ্যাস্ট্রোলজার হতে পারে, ইনটিউশন আছে ওনার প্রচণ্ড পরিমাণে, আধ্যাত্মিকতার মধ্যে থাকতে পারে, ট্যারো রিডার হতে পারে, ঠিক আছে, নার্স হতে পারে, মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারে, মেডিকেল স্টুডেন্ট হতে পারে, বা নিট দিচ্ছে এরকম কেউ হতে পারে। এরকম টাইপের কিন্তু এনার্জি আমি পাচ্ছি। পুরোহিত হতে পারে, ঠিক আছে, এরকম এনার্জি কিন্তু আমি পাচ্ছি। তো এখন সে মানে বুঝতে পেরেছে যে এই যে থার্ড পার্টির কাছে সে চলে গেছিল, সেই জায়গাটাতে গিয়ে না সে ভীষণ একা হয়ে গেছিল। কারণ সেই রিডিং মানে সেই যে রিলেশনশিপটা তার জন্য মোটেও খুব একটা সুখকর নয়। কারণ সেই সময় যে সে ডিসিশনটা নিয়েছিল, সেটা সে লাইফে ভীষণ ভুল একটা ডিসিশন নিয়েছিল, সেটা সে খুব ভালো মতন বুঝতে পেরেছে। সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে এই ডিসিশন নেওয়াটা তার একদম উচিত হয়নি, কারণ সেখানে খুব ইম্যাচিওর ডিসিশন সে নিয়ে ফেলেছে। আজকে সে ওই জায়গাটা থেকে বেরোতে চাইছে, খুব প্যাশনেটলি সে আপনাকে ভালোবাসে, সেটা ফিল করছে। হি বা শি লাভস ইউ আ লট, সে ফিল করছে আপনাকে খুব ভালোবাসে, এবং সে খুব ভালোভাবে বুঝতে পারছে এই থার্ড পার্টিতে যাওয়াটা তার জীবনের সবচেয়ে বড় একটা ভুল।
ওকে, তার জীবনের একটা সবচেয়ে বড় ভুল, এই থার্ড পার্টিতে যে মুভ করে যাওয়াটা তার লাইফের একটা সবচেয়ে বড় ব্লান্ডার কাজ করেছে সেটা সে বুঝতে পেরেছে। এখন সে জানতে চাইছে, সে বুঝতে পারছে যে তার ফিরে আসা উচিত। আপনি তাকে বারণ করেছিলেন, অনেক বুঝিয়েছিলেন, কিন্তু আপনার কথা সে কখনো শোনেনি এবং মানতেও চায়নি। ওকে, এখন সে কিন্তু নতুনভাবে এই সম্পর্কটার মধ্যে আসতে চাইছে, যেটা আপনার সাথে উনি আবার নতুনভাবে একটা সুন্দর সম্পর্ক মেনটেন করতে চাইছে, একটা ভালো সম্পর্ক বানাতে চাইছে, রিলেশন রাখতে চাইছে। আপনার সাথে সম্পর্কটা যেন খুব সুন্দর হয় সেদিকে কিন্তু ওনার এখন খুব একটা আকাঙ্ক্ষা। উনি কিন্তু আপনার মতনই, উনি কিন্তু অনেক পুজো আচরা থেকে শুরু করে অনেক মানুষকে যারা আছেন ওনার জীবনে তাদের কাছে উনি অনেক রকম পরামর্শ নিচ্ছেন, শলা পরামর্শ নিচ্ছেন, যাতে সম্পর্কটাকে ভালো করা যায়, ভালো বানানো যায়। রিলেশনশিপের একটা পাকা ভবিষ্যৎ, বলে না, একটা পাকা ভবিষ্যৎ তৈরি করা। উনি কিন্তু চাইছেন আপনাদের সম্পর্কের একটা পাকা ভবিষ্যৎ হোক, ঠিক আছে? কারণ এই যে বেশ কিছুদিন আপনার সঙ্গে যে জুড়ে চলে গিয়ে নিজেকে আইসোলেটেড উনি করে নিয়েছিল, সেখানে কিন্তু উনি বুঝতে পেরেছেন, সেখানে উনি উপলব্ধি করেছেন জীবনের চরম ভুলগুলো উনি কি করেছেন। এতদিনে উনি চরম ভুলগুলো কি করেছেন। উনি এখন ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, প্রেজেন্টের থেকে ফিউচার নিয়ে ভাবছেন। উনি বুঝতে পারছেন ফিউচারকে ঠিক করতে গেলে বর্তমানে প্রেজেন্টকে ওনাকে এখন ঠিক করতে হবে। ওনাকে এখন বর্তমানে এমন কিছু ডিসিশন খুব শক্ত হাতে নিতে হবে এবং শক্ত হাতে নিজেকে দমন করতে হবে, যাতে ওনার ভবিষ্যৎ আবার শুভ হয়, আরও ভালো হয়। কারণ উনি উপলব্ধি করেছেন উনি আপনাকে খুব ভালোবাসেন, আপনাকে ছাড়া ওনার বাঁচা কিন্তু সম্ভব নয়। উনি আপনার কাছে একদম প্যাশনেটলি আসতে চান, ফিরতে চান, কথা বলতে চান, ভালোবাসতে চান, আপনাকে আবার নিজের করতে চান। মানে এই দূরত্ব কিন্তু ওনাকে অনেক কিছু শিখিয়েছে, যেটা হয়তো আপনার কাছে থেকেও উনি শিখতে পারেননি। এটাই হচ্ছে সেইটা। কেমন লাগলো রিডিং? যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে মেসেজের মাধ্যমে জানাবেন। অবশ্যই ভিডিও দেখে মেসেজ কমেন্ট সেকশানে। ভালো থাকবেন আর এনার্জি কানেক্ট করবেন, ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন। সব কিছু ভগবানের আশীর্বাদে হয়, এমনি কেউ কিছু জানেও না, কেউ কিছু পারেও না। ঈশ্বর সবার মঙ্গল করুন, সবাই খুব ভালো থাকবেন, এটাই আমি সবসময়ের জন্য বলবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেকে আরও ডেভেলপ করুন, আরও সুস্থ করুন, আরও ভালো বানান। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। রাধারানী সবার মঙ্গল করুন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। রাধে রাধে, হরে কৃষ্ণা। রাধারানী সবার মঙ্গল করুন। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন।